কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। চলো আজকে আমি নিয়ে চলে এসেছি মাছ। তবে এটা কি মাছ সেটা কিন্তু তোমরা বলবে, আমি কিন্তু জানি না। তো এই মাছগুলো বানানোর জন্য প্রথমেই দেখো আমি কিছুটা মাটি নিয়ে নিয়েছি। এরপরে আমি দেখো মাছের আকারে করে সাইড থেকে কিছুটা মাটি বাদ দিয়ে দিয়েছি। এরপরে এটাকে ভালো করে মসৃণ করে নেব। আর আমি অনেক দিন হলো লং ভিডিও পোস্ট করতে পারিনি, তার কারণ আমি একটু বাইরে ছিলাম, তাই লং ভিডিও আমার করা হয়নি, সেই কারণে আমি পোস্ট করতে পারছিলাম না। তো আজকে সেই জন্য আমি দেখো বসে পড়েছি মাটি নিয়ে মাছ বানানোর জন্য। আর জানো তো, প্রথমে ভাবছিলাম কি মাটি দিয়ে কী বানাবো, তারপর মাথায় এলো কি মাছ বানাই। তারপর মনে হলো একটা মাছ বানাবো শুধু, তার জন্য আমি দেখো একটা ছোট মাছও বানিয়ে নেব। আর তারপর মনে হলো আরেকটা কিছু বানাই, তাই আমি একটা মাছ কাটা অর্থাৎ পিস করে কাটা মাছও বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার কিন্তু মাছটা মোটামুটি হয়ে গেছে। আমি কিন্তু দেখো এখানে চোখটাও করে নিয়েছি, মুখটা করে নিয়েছি, আর লেজটাও কিন্তু দেখো ঠিকঠাক করে নিয়েছি। এরপরে একটি টুলসের সাহায্যে আমি লেজে কাটা কাটা দাগগুলো করে নিয়েছি। আর পুরো গাটিতে দেখো আমি মাছের আঁশগুলোও করে নিয়েছি এই টুলসের সাহায্যে। এটা কিন্তু আমি সুপার ক্লের সাথে পেয়েছিলাম, সেটাই কিন্তু কাজে লেগে গেল। এরপরে আমি মাছের যে পাখনাগুলো থাকে সেগুলো আমি করে নেব। মাছের পাখনাগুলো আমি ভালোভাবে অ্যাটাচ করে নেব এবং জল দিয়ে খুব ভালো করে মসৃণ করে নেব। তারপর একটি টুলসের সাহায্যে যে কাটা কাটা দাগগুলো থাকে সেগুলো আমি করে নেব। আর জানো তো, আমি কিন্তু সব মাছ চিনি না, মাছ দেখে বুঝতে পারি না এটা কি মাছ। তো আমার মতো তোমাদের মধ্যে কে কে আছো যারা মাছ চিনতে পারো না, তারা আমাকে কমেন্টে জানিও। আমি কিছু কিছু মাছ চিনি, কিন্তু সব মাছ চিনতে পারি না। দেখো বড় মাছটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি একটা ছানা মাছ বানিয়ে নেব। তো সেই জন্য অল্প কিছুটা মাটি নিয়ে মাছের আকারে একইভাবে করে নিয়েছি। এরপর সাইড থেকে মাটি কেটে নেব এবং লেজটাও করে নেব। এরপর একইভাবে চোখটাও করে নেব, মুখটা করে নিয়েছি, আর পাখনাগুলোও অ্যাটাচ করে দেব। তাহলেই কিন্তু আমার ছানা মাছটাও রেডি হয়ে যাবে। দেখো আমার কিন্তু এখানে মা মাছ এবং মায়ের ছানা মাছটিও কিন্তু রেডি হয়ে গেছে। তো এরপরে আমি বানিয়ে নেব একটা ছোট্ট মাছ পিস, অর্থাৎ পিস করে কাটা মাছ। তার জন্য দেখো প্রথমে কিছুটা মাটি নিয়ে নিয়েছি। এরপরে মাঝখান থেকে কিছুটা মাটি আমি কেটে নেব। আমার মাছ বানানো কিন্তু রেডি হয়ে গেছে। তো এরপর এগুলোকে আমি শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর রং করব। আর হ্যাঁ, রং করার পর তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্টে জানিও এটা কি মাছ। আর দেখো একদিন রাখার পর কিন্তু মাছগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আমি এগুলিতে কালার করব। আর কালার করার জন্য তোমরা সবাই জানো প্রথমে আমি প্রাইমার কালার ইউজ করি। তাই দেখো ঝটপট করে আমি সব মাছগুলিতে প্রাইমার কালারটা করে নেব। এরপর আমি মাছের গায়ে কি রং করব ভাবতে ভাবতে আমি দেখো এখানে সাদা রঙের সঙ্গে হালকা কালো রঙটা মিশিয়ে একটা ছাই কালার রেডি করে নিয়েছি। তো এই ছাই কালারটাই কিন্তু আমি পুরো মাছটিতে করে নেব এবং আরও যে ছোট মাছটা আছে সেই মাছটিতেও কিন্তু একইভাবে আমি করে নেব। এইভাবে মাছ বানিয়ে তোমরা কিন্তু সাজিয়ে রাখতে পারো বাড়িতে, অথবা স্কুলের প্রজেক্টে কিন্তু দেখাতে পারো হাতের কাজ হিসাবে, অনেক বেশি নাম্বার পাবে কিন্তু। আর দেখো কাটা মাছের পিসটিতে কী রং করব বুঝতে পারছিলাম না, তারপরে আমি দুটো তিনটে রং মিশিয়ে একটা আমি কালার তৈরি করে নিয়েছি কাঁচা মাংসের মতন। তো সেটাই আমি করে নিয়েছি। এরপর আমি মাছগুলির চোখগুলিতে কালার করে নেব। চোখগুলিতে প্রথমে আমি সাদা কালার দেব, তারপরে আমি কালো দেব, তারপরে আবার সাদা দেব, তাহলেই কিন্তু রেডি। তো আমার এই মাছগুলো একদম আসল মাছ লাগছে কিনা তোমরা আমাকে কমেন্টে জানিও, আর রংটা ঠিকঠাক হয়েছে কিনা সেটিও জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।